বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলা আওতাধীন ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরপুরে। আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে বিগত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বন্যা তলিয়ে গিয়েছে। আপনারা জানেন বিগত 2-1 দিন ধরে যাবৎ কিন্তু মেঘ না হওয়ার কারণে পানি আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আমরা চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে আমাদের এই এলাকার, আমাদের এই ৭ নং ওয়ার্ডের বর্তমান সার্বিক পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে এবং কী পরিমাণ পানি কমছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে এবং কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা যে জায়গার মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম কিন্তু মাদার বাজার টু খালের বাজারের যে মেইন রাস্তা আছে এই রাস্তার মধ্যে আমরা অবস্থান করলাম। বেশ কিছুদিন কিন্তু আগে আমরা 2-1টা লাইভ এই রাস্তার মধ্যে করছিলাম এবং চেষ্টা করছিলাম এই রাস্তাটির কী পরিমাণ পানি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছিলাম। আজকে আমরা চেষ্টা করবো লাইভের মাধ্যমে কী পরিমাণ পানি আছে এবং কী পরিমাণ গাড়ি চলাচল করে বা চলাচলের করা যাননি আমরা একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দেবেন, শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আমরা লাইভের মাধ্যমে যে কোনো ধরনের আপডেট নিউজ এবং সকল ধরনের খবরাখবর চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। সুপ্রিয় দর্শক, আপনি আমাদের সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে মেইন রোডে আছি আপনারা দেখতে পারেন আমরা মেইন রোডে একটা আসলে পুকুর আছে। পুকুরে তারা কিন্তু মাছ চাষ করছিল আমরা জানা মতে। আর এই মাছ চাষগুলো আসলে যে নেটওয়ার মাধ্যমে তারা আটকাইছিল আপনারা দেখতে পারা যে এই নেটওয়ার থেকে যদি একটু লক্ষ্য করেন আসলে দেখতে পারবা যে কি পরিমাণ পানি কেন আসছিল। আসলে এখানেও কিন্তু এই যে রাস্তার মধ্যে আমরা অবস্থান করলাম এই রাস্তাটার মধ্যে কিন্তু আটু পানি প্লাস পানি আসিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ রাহান আহমদ ভাই কমেন্ট করছেন ওটাও ভাই লাইভ দেওয়া দরকার আছে। জি ভাই, আমরা চেষ্টা করবো আসলে যারা আসলে আমরা প্রবাসী আসেন আমরা তাই চেষ্টা করলাম যে তারা আমরা গ্রামের কি পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে আসলে তারা সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই রাহান ভাই আপনার লাইভে যুক্ত থাকবা এবং খান থেকে আপনার লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সুপ্রিয় দর্শক, আসলে দেখতে পার আমরা যে আওয়ার আছে এই আওয়ারের বর্তমানে কি পরিমাণ পানি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং আওয়ারের সাইডে যে বাড়িগুলো আছে আসলে তার বর্তমানে কি পরিমাণ সার্বিক পরিস্থিতি রয়েছে একটু আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কোন গ্রাম একটা যে বাইকটা হইল মিরপুর ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে আমরা অবস্থান করলাম। এই গ্রামের নাম বাই মিরপুর। আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সুপ্রিয় দর্শক, দেখতে পার আসলে এই যে বাড়ি কিন্তু এই বাড়ি কিন্তু বর্তমানে এখনও নিরাপদ নাই, তারা রাস্তাত কিন্তু এখনও আটু পানি প্লাস কিন্তু পানি এখনও আছে। তারা দেখতে পার আসলে লাইভ আমরা একটু সামনে যাই চেষ্টা করবো যে সামনের বাড়ি এবং সামনের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে পারেন আমার স্ক্রিনের যে সামনে যে বাড়িটা আছে তারা কিন্তু যে বাঁশের যে ফুল হয় আমরা সিলেটি ভাষা আসলে সিলেটি সাকু যে হয় যেগুলো ওটা দিয়ে কিন্তু তারা বর্তমানে তারা গড় চলাচল করে। তারা গড় কিন্তু আগে যে পানি আসিল সাইডে একটু পানি আসিল ভিতরেও আসিল তারা লগে লগে একবারে লাগাইল কিন্তু পানি আসিল। অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম প্রচুর দর্শক কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কোন চ্যানেল থেকে আপনি আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাই বাইরে ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু অনেকগুলো চ্যানেল কানেক্ট রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সকল ধরনের নিউজ এবং সকল ধরনের অনুষ্ঠান আমরা চেষ্টা করি লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আপনি কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের যে নিউজগুলো রয়েছে আমাদের যে কোনো ধরনের আপডেট নিউজ রয়েছে সেগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনাদের গ্রামের কি পরিমাণ সার্বিক পরিস্থিতি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ
কমেন্ট করছো রায়হান আহমদ ভাইয়ে, অসংখ্য ধন্যবাদ ভাইরে। জি না ভাই, চানবাড়ি মিরপুর না, এগুলো আসলে 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড মিরপুর এই আসলে লোকেশনটা রয়েছে। বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। ইরাম ভাই খান্তাই লাইভ যুক্ত আছেন, অবশ্য কইবা। মিসবা ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিসবা ভাই। আমরা সাথে ইউএসএ তাকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই মিসবা ভাই রে। আসলে দেখতে পারা যে বর্তমানে গ্রামের মানুষ আসলে বুড়া যেটা কয়, আমরা খোলা গাছটি যেগুলা দিয়ে ব্যবহার করা হয়, একটা বুড়া ফারাফার ওর যে মেইন রোড আসলে এই রাস্তা কিন্তু গাড়ি চলাচল করে বর্তমানে, কিন্তু বুড়া বা নৌকা বিভিন্ন ধরনের কিন্তু যেগুলো পানির যানবাহন আছে ওগুলো কিন্তু চলাচল হয়। আসলে ভাই এগুলো আমরা 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড, এগুলো আছে সিলেট জেলার 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড মিরপুর আমরা অবস্থান করলাম। ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পারি একটা যে ব্যাটারি চালিত একটা গাড়ি রিক্সা দেখতে হয়, রিক্সার প্রায় চেসিস দেখতে আছে, চেসিস পরিমাণ কিন্তু বর্তমান পানি আছে রাস্তার মধ্যে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পারেন যে এই পরিমাণ পানির মাধ্যমে কিন্তু আরও কিন্তু প্রচুর পানি আছে বর্তমানে, যে 2 দিন ধরে পানি কমের, আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু পানি কমে গেছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম। আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা আপনার এলাকার কি পরিমাণ পানি কমছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। জিনা ভাই 10 করোড় মিরপুর নাই, এটা হইল গা উসমানীনগর, আপনি সম্ভবত এটা বিশ্বনাথ এলাকার 10 করোড় সম্ভবত আমার জানা মতো। জিনা ভাই এটা হইল গা উসমানীনগরের মিরপুর পড়ছে ভাই এটা, ঠিক আছে। অনেকটা আমার জানা মতো অনেকটা মিরপুর আছে, এটা হইলো আমরা 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আমরা আসলে অবস্থান করলাম। আপনারা দেখতে পারেন আমার সামনে যে বাড়িগুলো আছে তা এই বাড়ির মানুষ কিন্তু বর্তমানে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। আমাদের মিরপুর বায়তুন্নুর জামে মসজিদ আসলে সংলগ্ন যে আশ্রয় কেন্দ্রটি আসিল, ও আশ্রয় কেন্দ্র তারা কিন্তু এই বাড়ির মানুষগুলা কিন্তু অবস্থান করে, তারা বাড়ির গরুর ভিতরে আসলে পানি আসিল, তারা চেষ্টা করছে যে তারা জানমাল এবং তারা গরু বাছর আসলে আসে। আমি চেষ্টা করছি যে বিগত যে 2 দিন লাইভের মাধ্যমে তার পরিস্থিতি তুলিয়া ধরছি, অনেকে কিন্তু প্রবাসে যারা আছেন তারা সাহায্য সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সকল দর্শককে পানি কিতা সৌকে দেখলাম না, জি ভাই ফানি ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা একটা মেইন রোডও অবস্থান করলাম, আমি চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ ফানি দেখাইবার। রায়হান আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ, দীর্ঘক্ষণ যাবত কমেন্ট করা, ধন্যবাদ ভাইরে। অবশ্যই ভাই শেয়ার দিবা, শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দিবা। আসলে ফানি আপনার দেখতে পারা যে হাওয়ারগুলো আমরা একটু সামনে যাইমু, গেলে ইনশাল্লাহ হাওয়ার দেখাইবার চেষ্টা করবো, এবং ফানি যেগুলো আছে আমরা চেষ্টা করলাম যে বর্তমান যে বাড়িগুলার কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পারেন আমরা সামনে যে বাড়িটা আসলে এই বাড়ি ওখানে একটা আলহামদুলিল্লাহ পানি কমছে। আসলে বিগত দিন কিন্তু এই বাড়ির ভিতরে কিন্তু একবারে পানি আসিল, তো অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সামনে যাই গিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ যে সামনে কি পরিমাণ পানি আছে বা আমরা হাওরের কি পরিমাণ পানি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। দেখতে পারা মেইন যে রোড, আসলে এই রোডও বর্তমানে পানি, আসলে সব ধরনের কিন্তু যানবাহন চলাচল করে না, কিছু যানবাহন আসলে চলাচল ইতিমধ্যে করে, যেগুলো মিশুক আছে বা ছোটো গাড়ি আছে ব্যাটারি চালিত, ওগুলা কিন্তু ইতিমধ্যে চলাচল করে। আর বর্তমানে আসলে মানুষের খুব কষ্ট, যারা নাও নাই বিশেষ করে এই গ্রামাঞ্চলের মানুষের কিন্তু খুব কষ্ট। আপনারা দেখতে পারেন আমার ভাই কমেন্ট করছিল, ভাই আপনি কি তার লাইভ জি ভাই ইনশাল্লাহ ইনবক্সে মাত্র আমরা চেষ্টা করবো, জি না ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আসলে সঠিক নিউজটা আসলে আপনারা সামনে প্রচার করার লাগি। আমরা আসলে মানবতার সবাই আমরা কাজ করি, আমাদের বিশেষ করে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যে একটা আছে এই চ্যানেলগুলা চেষ্টা করে সবসময় মানবতার কাজে ইনশাল্লাহ লাগানি। আমরা চেষ্টা করবো এই বৃহত্তর অঞ্চলের মাঝে এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম একটি বৃহৎ একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করলাম ইনশাল্লাহ। যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখতে পারা যে স্ক্রিনে যে বাড়িটা আমরা দেখাইছিলাম সামন সাইড, আসলে ফোর সাইড দেখলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবো এখানে কি পরিমাণ পানি আছে। আমরা একটু সামনে যাই, চেষ্টা করবো যে সামনে কি পরিমাণ পানি আছে। জি না ভাই আমরা আসলে লাইভ বললে আসলে ঠেকা নেই না ভাই, আমরা চেষ্টা করি মানব সেবা করার লাগি। আমরা বিভিন্ন নিউজগুলো বা বিভিন্ন সমস্যা কিন্তু বা যে কোনো ধরনের নিউজ আমরা কিন্তু করে থাকি। জি ভাই ইনশাল্লাহ ইংলিশ ভাই পড়তাম পারি, আসলে ভাই যেহেতু আমার হাতে আমি নিজে ফোনটা আসলে হ্যান্ডেল করলাম
তার কারণে আসলে সব কমেন্ট পড়া কিন্তু পসিবল হয় না। আর যেহেতু আমরা পানির মাঝে অবস্থান করলাম, আসলে আমরা এই আটি আটি যাইলাম, আপনি দেখতে পাররা আসলে তার কারণে কিন্তু আসলে ভাই আমরা আপনার সব কমেন্ট পড়তাম পারলাম না। অবশ্যই আমরা চেষ্টা করবো বর্তমানে পড়ার বা পরবর্তীতে ইনশাল্লাহ পড়ি আপনার কমেন্টের মাধ্যমে আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ, আমরা লগে থাকবা। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাই, যে সামনে গিয়া বর্তমানে যে আমার সামনের যে বাড়িগুলো আছে বা সামনে যে আমাদের পশ্চিম মুমিনপুর রয়েছে, আমরা পশ্চিম মুমিনপুরে কী পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে বা রাস্তাঘাটের কী পরিমাণ পানি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে একটি সাইনবোর্ড রয়েছে, যে এখানে কিন্তু লেখা রয়েছে আল্লাহ হাফেজ, আপনার যাত্রা শুভ হোক, সৌজন্যে মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট। আসলে আমাদের এই অঞ্চলে একটি ট্রাস্ট রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ট্রাস্টের যে সকল মেম্বার রয়েছেন তাদেরকে। খুব সুন্দর একটি সাইনবোর্ড কিন্তু আমাদের এলাকার যে শেষ প্রান্তে আসলে এটা রয়েছে। আসলে রায়হান ভাই কমেন্ট করা, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, দেখতে পারা যে মেইন রোড আছে, এই মেইন রোডের সাথে কিন্তু লাগাইল আছে যে কচুরি পানা, আসলে আমরা সিলেটি ভাষায় যেটা হয় কচু হয়। আপনারা দেখতে এই কচুর কারণে কিন্তু বর্তমানে রাস্তার কিছু সাইড কিন্তু ব্লক রয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই গ্রামে যারা রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তারা এই রাস্তাগুলো যখন রাস্তার পানি সরে যাবে এবং রাস্তার পানি ফুকাই যাব, তখন আপনারা চেষ্টা করবা যে এই রাস্তাগুলো ক্লিয়ার করার কারণে, যাতে করে মানুষ রাতে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এই রাস্তার মাধ্যমে মানুষ কিন্তু সিলেট বা বিভিন্ন অঞ্চল বালাগঞ্জ এবং দেওয়ান বাজার বা বিভিন্ন অঞ্চল কিন্তু এই রাস্তারই মানুষ ব্যবহার করে থাকেন। তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই রাস্তাগুলো যদি এই কচুর ফানা যেটা আছে, যেটা কচু আছে, এই কচুগুলো আপনারা চেষ্টা করবা, ফেনা যেগুলো আছে আপনারা অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবা। আপনারা দেখতে পারেন আমাদের যে হাওর আছে, বাইরে আসলে ভালো লাগে না। অবশ্যই ভাই ধন্যবাদ ভাই, খুব সুন্দর কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন সামনে যাই, যে সামনে কিন্তু একটা আশ্রয় কেন্দ্র আছে এবং সামনে যে আমাদের পশ্চিম মুমিনপুর এলাকা আছে, আমরা চেষ্টা করব এই এলাকার কি পরিমাণ সার্বিক পরিস্থিতি রয়েছে এবং কি পরিমাণ পানি কমে গেছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। জি ভাই, গড়ফুল মুরার বাজার রোড। জি ভাই, আসলে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মাদার বাজার টু খালেরমুখ বাজার যাওয়া হয় এবং এই খালেরমুখ বাজার থেকে কিন্তু গড়ফুল মুরা বাজার বা সিলেট বা যে ফেঞ্চুগঞ্জ বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তায় কিন্তু মানুষ চলাচল করে। এই রাস্তার মাধ্যমে কিন্তু মানুষ বিভিন্ন প্রান্তে যায়, এই রাস্তাটা কিন্তু ব্যবহার করা হয়। আসলে দেখতে পারা যে বর্তমানে আমরা পানি কি পরিমাণ যে মেইন রোডের আসলে ক্ষতি করছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। বর্তমানে দেখতে পারা যে রাস্তার আধা খান ইতিমধ্যে কিন্তু ভাঙে গেছে। আমরা চেষ্টা করবো বা যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসলে এই রাস্তাগুলো খুবই কিন্তু মারাত্মক, এখানে যে কোনো সময় আসলে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা রায়হান ভাই কমেন্ট করছেন, সিনচি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, দীর্ঘক্ষণ যাবৎ কমেন্ট করিয়া সিনচন জায়গা, অসংখ্য ধন্যবাদ ভাইরে। আসলে আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো যে বর্তমানে কি পরিমাণ আসলে খুব একটি মারাত্মকপূর্ণ পরিস্থিতি এখানে হয়ে গেছে, যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। আমি একটু সামনে যাই, যে সামনের কি পরিমাণ গাছ আছে এবং সামনের রাস্তা কি পরিমাণ ভয়াবহ রূপ নিচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পারা যে সামনেও কিন্তু একটা গাছ আছে এবং বর্তমানে আসলে ফেনার কারণে কিন্তু একটা দেখা যান না। দেখতে পারা আসলে যে বর্তমানে আমরা একটা মোটর বাইক আমরা ক্রস করে গেল এবং এই জায়গার মধ্যে আইও কিন্তু খুবই কিন্তু রিক্স হয়ে যায়, যার কারণে কিন্তু জি ভাই লাইক ভাই কমেন্ট করছেন তোমার দেখলাম বা জি ভাই আপনি আপনার বাড়ি খান্দাত অবশ্যই রাস্তা হয় আবার আপনার দাওয়াত আমরা চেষ্টা করবো আপনার মাধ্যমে আমরা এই গ্রামটা আসলে ঘুরে দেখার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, দেখতে পারা যে বর্তমানে কি পরিমাণ পরিস্থিতি আছে এই রাস্তার। আসলে কিন্তু বর্তমানে কিন্তু বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের কিন্তু রাস্তাঘাট ভাঙিয়া খুবই কিন্তু মারাত্মক পরিস্থিতি। এই রাস্তাগুলো কিন্তু দ্রুত মেরামত অবশ্যই কিন্তু প্রয়োজন। যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ারের মাধ্যমে প্রশাসনের আসলে নজরে আনার আওতায় এইটুকু অনুরোধ থাকবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে সামনে আমরা যে আসলে
যে রাস্তাটা ভাঙ্গা আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। যে দেখতে পারা সামনে আমরা আরেকটু কিন্তু ভাঙ্গা, এই ধরনের রাস্তায় কিন্তু বিশেষ করে রাতের বেলা কিন্তু দূর দূরান্ত থেকে আসলে মানুষ এই রাস্তা ব্যবহার করে, এবং রাতের বেলায় বিশেষ করে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে। আপনারা দেখতে পারা সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাইমু, ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে সামনের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে। বিশেষ করে যারা আমাদের সাথে প্রবাস থেকে লাইভে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় কমেন্ট করেন বা আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, ভাই আমাদের গ্রামের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে একটু তুলে ধরার চেষ্টা করুন। আমরা আসলে চেষ্টা করি আমাদের এই গ্রামের কি পরিমাণ পরিস্থিতি আছে বা বিভিন্ন অঞ্চলের কি পরিমাণ পানির বর্তমানে অবস্থা আছে, কমছে কি বলছে, আমরা চেষ্টা করি আসলে লাইভের মাধ্যমে তুলে ধরার। আসলে দেখতে পার আপনার স্ক্রিনও যে বাড়িটা আছে তারা কিন্তু বাড়ি একটু ভিতরে, আমি একটু জুমের মাধ্যমে চেষ্টা করবো তুলে ধরার। তারা কিন্তু দেখতে পারা তারা গড়ও কিন্তু প্রায় কমর পানি আছিল, তারা কিন্তু বর্তমানে একটা নির্দিষ্ট স্থানও কিন্তু অবস্থান করছে, কেন কিন্তু তারা কিন্তু তেরফাল টানাই আসলে তারা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবা। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো একটু সামনে যাওয়ার, অবশ্যই লগে থাকবো আমরা। সুপ্রিয় দর্শককে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনাদের এলাকার আসলে কি পরিমাণ পানি কমছে কি বলছে আমরা অবশ্যই জানাইবা। আসলে আমরা এখানেও যে কুশিয়ারা নদী আছে, কুশিয়ারা নদীর পানি কিন্তু কমার কারণে আমরা অনেকটাই কিন্তু পানি কমে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাজারে আশ্রয় কেন্দ্র অবস্থান করছে, বাজারের গড় পানি নিয়ে ডুবি গেছিল, তারা কিন্তু কোনো বাড়ি যেতে পারছে না, কারণ তারা গড় কোনো ফেক বা অনেকটা পানি কিন্তু রয়েছে। আসলে এই দেখতে পারা যে এই গড়ে যারা কিন্তু অবস্থান করে ইতিমধ্যে তারা কিন্তু বর্তমানে বাঁশের যে ফুল আছে এই ফুলের মাধ্যমে কিন্তু পারাপার হয়, বা অনেকে কিন্তু বিজিয়া কিন্তু তারা পারাপার হয়। আমরা চেষ্টা করবো এই বাড়ির আসলে বাই আমরা লগে আসেন, আসলে বাই কিলা বাড়ি যাই আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে ভাই তুমি বর্তমানে থাকো কেন ভাই এই জায়গায়? ভাই এই জায়গায় থাকো বর্তমানে যাও কিলা ভাই, বিভিন্ন সময় বাজারটা যাও বাড়ি যাও কিলা ভাই একটু কইবা? ভাই বিজিয়া যাই। আসলে আপনার কিনা নৌকা আছে নি ভাই? নৌকা ভাই চুরি হয়ে গেছে। নৌকা চুরি গেছে কোন দিন ভাই? গতকাল কোন জায়গা আছে ভাই নৌকা? এই দাড়ির পাশে। দাড়ির পাশে আপনার গরুখানা থেকে রাইট নিছে কি? আসলে খুবই একটা কিন্তু আসলে কষ্টের একটা ঘটনা ইতিমধ্যে আমরা শিকার হইলাম। বর্তমানে আসলে দেখতে পারা তারা কিন্তু গরু খান্দা থাকে, কিন্তু তারা নৌকা যে একটা আছে কিন্তু চুরি হয়ে গেছে, যার কারণে তারা কিন্তু বিজিয়া আসলে গরু যায়। দেখতে পারা আসলে কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাই, গেলে সামনে গিয়ে সামনে যে বাড়ি কি পরিমাণ পরিস্থিতি আছে বা কি পরিমাণ ইতিমধ্যে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে প্রবাস থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর তারা বিশেষ করে যে এই দুর্যোগের সময় আসলে বন্যা কিন্তু একটা সময় হয়তো চলে যাওয়ার পরে কিন্তু অনেকের কিন্তু গড় বাড়ির বিশেষ করে ক্ষতি হবে, যাদের বিশেষ করে টিনের ঘর রয়েছে বা বিভিন্ন সময় মাটির ঘর আমরা দেখতে পারি যে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ কিন্তু মাটির ঘর, সেই ঘরগুলোর কিন্তু পায়া যেগুলো থাকে সেগুলো কিন্তু বাঁশের পায়া থাকে। আর এই বাঁশের পায়া কিন্তু থাকার কারণে যে যখন মাটি তোলে বা তোলে পানি থাকে, পানির কারণে যে মাটিটা নরম হয়ে যায়, নরম হওয়ার পরে কিন্তু গড় ভাঙ্গি যায়। আমরা অনুরোধ থাকবো যে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, চেষ্টা করবো তারা গড় পুনর্নির্মাণ করে দেওয়ার অবশ্যই অনুরোধ থাকবে। আমরা সামনে যে স্ক্রিনে একটা বাড়ি আছে, এই আসলে সামনের স্ক্রিনে যে বাড়িটা দেখতে পারে এই বাড়ির কিন্তু যিনি সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র অবস্থান করে, এবং তারা গড়ের কিন্তু পিছনের সাইড বিশেষ করে খুবই একটা খারাপ পরিস্থিতি আছে। তারা কিন্তু ইতিমধ্যে আমরা জানাইছে যে কিছু সাহায্য সহযোগিতা তারা প্রয়োজন, তারা এই গড়ের যে পানি যাইব কি আসলে তারা গড়টা কিন্তু পুনর্নির্মাণের কিন্তু খুবই প্রয়োজন। গড়ের কিন্তু যে পিছনের সাইড এই পিছনের সাইডটা কিন্তু ইতিমধ্যে ভাঙিয়েছে এবং এখানে কিছু কিন্তু টিনের প্রয়োজন রয়েছে। তারা কিন্তু সেই ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করব অন্য কোনো একদিন
আমরা যখন তারা এই বাড়িতে অবস্থান করবা আমরা চেষ্টা করব তারা সাক্ষাৎকার নেওয়ার এবং তাদের মনের অনুভূতি আছে এবং কী পরিমাণ তারা ক্ষতি হয়েছে বা কী পরিমাণ সাহায্য সহযোগিতার প্রয়োজন আমরা চেষ্টা করব একটু বিস্তারিত লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক প্রবাস থেকে বা বাংলাদেশে উচ্চ পর্যায়ে রয়েছেন এবং মানবতার ফেরিয়ালা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলাদেশে যে সকল স্থানে মানুষ বন্যা ক্ষতিগ্রস্ত রয়েছেন বা অনেকের ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে, আপনারা চেষ্টা করবা এই মানুষগুলোর ঘর কিন্তু আবার পুনর্নির্মাণ করিয়া দেওয়ার চেষ্টা করবা। আমরা চেষ্টা করবো আসলে লাইভের মাধ্যমে তার সার্বিক পরিস্থিতি আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আপনারা হয়তো কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই তাদের সাহায্য সহযোগিতা করবেন, এইটুকু তাদের আশা এবং এইটুকুই আপনাদের সাথে প্রত্যাশা থাকবে। কিন্তু আমরা চেষ্টা করবো একটু সামনে যাওয়া, যে সামনে আমরা যে আলীখার ব্রিজ, আসলে এটা কিন্তু সেলফি ব্রিজ নামে অনেক জায়গায় পরিচিত। এখানে কিন্তু অনেক মানুষ যখন পানি থাকে না, বিশেষ করে তারা বিকালকুর আসলে এই মনোরম পরিবেশ আপনারা দেখতে পারা যে আমরা হাওয়ার খুবই সুন্দর মনোরম পরিবেশ আছে। তারা যে প্রাকৃতিক যে পরিবেশ আছে কিন্তু তারা বিকালকু উপভোগ করে আলীখার ব্রিজও বইয়া। আমরা চেষ্টা করবো এই আলীখার ব্রিজ দেখানোর এবং আমাদের সুস্কেটের কী পরিমাণ পরিস্থিতি রয়েছে, যে আমাদের গ্রামে কি তখন পানি ঢুকে নি না বারর, আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। আসলে দেখতে পারো আমার স্ক্রিনেও যে দুইটা বাড়ি দেখা যায়, এই বাড়ি কিন্তু প্রায় গড়ও কিন্তু খমর পানি আছিল, বর্তমানে কিছুটা নামছে, তারপরেও কিন্তু মানুষ এখনও কিন্তু তারা বাড়িতে আইতে পারছে না। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই বাড়িগুলা কিন্তু আমাদের যে বড়বাগা নদী আছে, এই বড়বাগা নদীর তীরেই কিন্তু এই বাড়িগুলো, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এই বাড়িগুলা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আমাদের আসলে এই গ্রামের বর্তমান সার্বিক পরিস্থিতি আসলে কী পর্যায়ে আছে এবং আমরা চেষ্টা করছি কিছুটা আপনার সামনে তুলে ধরার। ইনশাল্লাহ নেক্সট কোনো এক লাইভে আমাদের গ্রামের যে ভিতরের অংশটুকু রয়েছে সেই অংশটুকু কী পরিমাণ এবং কী পর্যায়ে রয়েছে সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমার সামনে যে দেখতে পারা ফিশারি, যে এখানে আসলে মাছ চাষ আছে, এই মাছ চাষের কী পরিমাণ ক্ষতি হয়েছে বা এই রাস্তাটা কিন্তু অনেক জায়গা কিন্তু ডুবাইল আছে, তারা চেষ্টা করছে পানি দিয়ে ফেনা দিয়ে আসলে একটু তারা মাছটা সেভ করতো। অনেক মাছ কিন্তু বাড়িয়া গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু খবর পাইছি, যতটুকু সম্ভব তারা কিন্তু চেষ্টা করছে এই যে ফিশারিটা আছে এই ফিশারিটা কিন্তু মাছগুলো আটানির। অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল দর্শক আমাদের সাথে দীর্ঘক্ষণ যাবৎ লাইভে যুক্ত রয়েছিলেন। ইতিমধ্যে আমি বিদায় নিব, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো এক লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।